একবার শঙ্খনাদ তখন হয়েছিল যখন মহাভারত শুরু হয়েছিল। আর যুদ্ধ হয়েছিল, তারপর দুষ্টদের বিনাশ হয়েছিল। আজকে আবার শঙ্খনাদ হবে যখন আবার যুদ্ধ হবে, আবার দুষ্টদের বিনাশ হবে। আর সেই বিনাশের শুরু হয়ে গেছে। ওই তো শঙ্খধ্বনি, শুরু হয়ে গেছে যুদ্ধ। সত্যি শুরু হয়ে গেছে? হ্যাঁ, সেই বিনাশের সূচনা যা আমি আগেই দেখেছিলাম। আমি বলেছিলাম না তোকে যে এই ঘটনার পরিণতি দেবে চন্দ্রকান্তা? এটা কি সেই পরিণতি? স্বয়মের সত্যি বিনাশ হবে তো? হবে তো? হবে, অবশ্যই হবে। শঙ্খধ্বনি বেজে গেছে, বিনাশের সূচনা হয়ে গেছে। প্রতি রাতের মতন স্বয়মের আজও খিদে পাবে, আরো শিকারের জন্য জঙ্গলে আসবে। মেঘ, তুমি পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় তুমি দাঁড়াবে, আর উমাং তুমি নিচে। স্বয়ং জঙ্গলে আসা মাত্রই তুমি মশাল জ্বালিয়ে উমাংকে সংকেত দেবে। যখনই তুমি সংকেত পাবে, মশাল জ্বালিয়ে আমাকে সংকেত দেবে। আমি জঙ্গলেই থাকবো। আমি সংকেত পাওয়া মাত্রই বুঝতে পেরে যাবো যে স্বয়ং এসে গেছে। আর যখন স্বয়ং আমার পিছু করবে, তখন আকাশে একটা অগ্নিবাণ ছুড়বে আমায় সংকেত দেওয়ার জন্য। আমি স্বয়ংকে ধীরের কাছে নিয়ে যাব, আর সেখানে ধীর স্বয়ংকে মেরে ফেলবে। ধীর, তুমি প্রস্তুত তো? আমি অনেকদিন থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। কবে সেই সময় আসবে আর আমি কবে নিজের হাতে ওকে মেরে ফেলব। ওর পাপের শাস্তি ওকে আমি দেব। চন্দ্রকান্তা, আমি তোমাকে কিন্তু সংকেত দিয়ে লুকিয়ে পড়বো যদি ওই স্বয়ং না মরে। আজকে কোনো যদি, কোনো কিন্তু, কোনো দ্বিধা নয়। আজকে ধীর স্বয়ংকে মেরে ফেলবেই। আমরা ঠিক যেমন ভেবেছি তেমনই হবে। জয় হোক, বিজয়গড়ের জয় হোক। জয় হোক, বিজয়গড়ের জয় হোক। স্বয়ং, এবার এই মহল থেকে তোকে একা বেরোতে দেব না। আরে মা, কি হয়েছে কি তোমার? তুমি ওই সামান্য গয়নাকে এত ভয় পাচ্ছ? আরে ও তো এখন বন্দি না, ও আমার আর কি ক্ষতি করবে? আর তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি অজেয় অমর মা। ওই ওই দুর্বল মেয়েটা আমাকে মারবে। স্বয়ং, আমি আর নতুন করে কোনো ঝুঁকি নেব না। এমনিতেও যে রাক্ষস এসেছে তোর থেকে অনেক বেশি শক্তিশালী। স্বয়ং, এখন যদি তোর কিছু হয়ে যায় তাহলে? মা, আমার খুব খিদে পেয়েছে। যদি আমাকে বাইরে গিয়ে শিকার করতে না দাও, তাহলে আমার কিছু একটা হয়ে যাবে। আমি কিছু একটা করে বসবো মা। আমাকে আমাকে যেতে দাও মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমাকে একবার গয়নাকে দেখে আসতে দে। ও এখনো কারাগারে আছে কি নেই। চল আমার মা, সাথে। তুমি এখনো? চুপ! আমি বলছি না আমার সঙ্গে যেতে। চল। গয়না, পাগল হয়ে গেলি নাকি? হাততালি দিচ্ছিস কেন? তালি না, মশা মারছি, মশা। এই মশাগুলো আমার রক্ত খেয়ে নিচ্ছে। আমি এখানে থাকতে চাই না। যেখানে একদিকে আছে ওই রানী, ওই শয়তান রানী ইরাবতী, আর একদিকে আছে ওই স্বয়ং রাক্ষসটা হিরণ্যসূর। পিষে যাচ্ছে আমি এদের মাঝে পড়ে। ভদ্রমা, কিছু করো। এই পাথরের সাথে খেলে যাবে নাকি সারা জীবন? 4টে ঘরেই রাহু রয়েছে, আর শনি মাত্র একটা ঘরে। ধ্বংস হবে, প্রলয় হবে, প্রলয়। গয়না, গয়না শুয়ে পড়, শুয়ে পড়, তাড়াতাড়ি শুয়ে পড়। এমনিতেই আমি অনেক শুয়ে বসে থেকেছি, এখন আর পাচ্ছি না। গয়না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ওরা এদিকেই আসছে। কারা আসছে? আরে রানী ইরাবতী আর ওই ওই স্বয়ং। একটা কাজ কর, অজ্ঞান হয়ে যা। নাটক কর অজ্ঞান হওয়ার। কি হয়েছে ওর? হ্যাঁ, এই এই, কি হয়েছে? হ্যাঁ, এই যে তোমার শক্তিশালী অজেয় অমর, কি হয়েছে ওর? অজ্ঞান হয়ে গেছে কেন? গোটা রাত তো গর্জন করছিল। আচ্ছা, শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে আমার।
এই একটু আগেই অজ্ঞান হয়ে গেছে। ও হো হো, অজ্ঞান হয়ে গেছে মা। এবার আর আমার কোনো ভয় নেই তো ওর থেকে। আমি যাই। আচ্ছা, মানে পরিকল্পনা অনুযায়ী স্বয়ং জঙ্গল। এবার আমি মশাল জ্বালিয়ে চন্দ্রকান্তাকে সংকেত দিয়ে দিই। আকুম বাকুম হাক্কুম। আগুনের দরকার ছিল, এসেছে ভুল। উমং, প্রয়োজনের সময় তোর জাদু কাজই করে না। তুই কোনো কাজের নাই উমং। এখন কি যে করি? আমার জাদু দরকারি সময় কাজ করে না। এই শব্দ স্বয়ং চলে আসেনি তো? না, এখনো পর্যন্ত উমং ওর আসার সংকেত দেয়নি। ওর সংকেতের জন্য আমায় অপেক্ষা করতে হবে। উমং মশাল জ্বালিয়ে চন্দ্রকান্তাকে সংকেত দিচ্ছে না কেন? ও কি আমার সংকেত আদৌ বুঝতে পারেনি? এটা দিয়ে চেষ্টা করি। সময় এসে গেছে। ও এসে গেছে। জঙ্গলে তো তুই এসে গেছিস। আমার রক্ত তোকে আমার কাছে নিয়ে আসবে। স্বয়ং, আজ তোর জীবনের শেষ দিন। আজ তুই জঙ্গলে নিজে আসিসনি, তোর মৃত্যু এখানে ডেকে এনেছে। চন্দ্রকান্তা, আমি আসছি। তোর মৃত্যু আসছে। মেঘ সংকেত দিয়েছে, মানে স্বয়ং আমার পিছনেই আসছে। না, আমি ওকে আঘাত করতে দেব না। নিজের সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। চন্দ্রা, আজকে তো তোর চাঁদে গ্রহণ লাগতে চলেছে। আজকের এই কালো রাতই হলো তোর শেষ রাত। আজ তোর গল্প শেষ।
যখন মনে হবে সময়টা সঠিক নয় আর শত্রু সামনে রয়েছে, তখন শক্তি নয়, বুদ্ধি কাজে লাগাতে হয় চন্দ্রকান্তা। হ্যাঁ, তুমি এটাই করতে পারো। তুমি জানো তুমি আমাকে তো পাওনি, আর কোনোদিন আমাকে পাবেও না। তাই তোমার মাথা খারাপ হয়ে গেছে। চন্দ্রা আমার হয়নি, তাই আমি কারোর হতে দেবো না ওকে। না স্বয়ং, আমি শুধু ধীরে, আর ধীরেরই থাকবো। খুব ভালোবাসি আমি ধীরকে। তুমি যতই শক্তিশালী হয়ে যাও না কেন, তুমি সব সময় ধীরের কাছে হারবে। আর ধীর তোমার থেকে বেশি শক্তিশালী থাকবে, তোমাকে সব সময় হারাবে। আর সেটা ভালোবাসাই হোক বা শক্তির। তুমি শুধু গর্জন করতে পারো, বর্ষাতে পারো না তুমি। তোমার কাছে কোনো শক্তি নেই, সেই জন্যই তো তোমার মাও তোমার শক্তির উপর ভরসাই করে না। সেই জন্যই তো দিন রাত সকাল সন্ধে উনি ধীরকে নিজের কাছেই রাখতেন। তোমার এই অবস্থা দেখে খুব খারাপ লাগে। ভগবান তোমাকে এত ভালো দাদা দিয়েছে, ধীরের মতো দাদা, কিন্তু তুমি তার যোগ্যই হতে পারলে না। ধীর তোমাকে আপন করতে পারলো না, তো আমি তোমাকে কি করে আপন করব? ধীরের শত্রু মানে আমারও শত্রু, ধীরের বন্ধু মানে আমারও বন্ধু। ধীরের কাছে তুমি সবসময় হেরেই এসেছো, এবার ধীরের হাতে তুমি মরবেও। এটাই তোমার কর্ম, যা তোমার সামনে আসছে। কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? রানীমা, আমার এই কোমল শরীরে এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমার সাহায্য করুন না। আমার ভেতরে যে জন্তুটা আছে, ভদ্রমা কি জানো নাম জন্তুটা? নরসিংহ। নরসিংহ। আমি বুঝতে পারছি না এর শক্তিটা কি করে প্রয়োগ করব। যখন ও আমার শরীরে, যখন ওর শক্তিটা আমার শরীরে আসে, তখন আমি বুঝতেই পারি না আমি এটা প্রয়োগ কি করে করব। আর যখন এটা আমার শরীর থেকে যখন বেরিয়ে যায়, দেখুন একবার আমার শরীরের অবস্থা কি করে দিয়ে গেছে। না রানীমা, আমি রাক্ষস হতে চাই না, আমি এভাবে বাঁচতে চাই না। আমি চাই না কাউকে খুন করে আমি তাকে খেয়ে ফেলি। রানীমা, আপনি আমাকে সাহায্য করুন না। আপনি কত বড় মায়া কুমারী, আপনি কত কিছু জানেন। আপনি জাদু করে আমাকে বাঁচিয়ে দিন না, আমাকে বাঁচান। আমি কাউকে মারতে চাই না, আপনাকেও কাউকে মারতে চাই না। যেন এরকম না হয় ও আমার মধ্যে প্রবেশ করে আর আমার উপর ভর করে আর আমি আপনাকে মেরে ফেলি। আমাকে বাঁচান রানীমা, আমাকে আপনি বাঁচান। রানীমা, আমাকে বাঁচান। ঠিক আছে, আমি তোমাকে বাঁচাবো। আগে সোজা হয়ে দাঁড়াও। ঠিক যা যা আমি বলছি ঠিক সেরকমই করবি, কিন্তু যেই ইরাবতী আর স্বয়ং আসবে না, তুই একদম নরসিংহ হওয়ার নাটক করবি, ঠিক আছে? যেন তুই নরসিংহ, লুটিয়ে পড়িস ওর পায়ে, কাকতি মিনতি করবি, কাঁদবি, ছটফট করবি, বলবি যে তুই নরসিংহ হয়ে খুব কষ্ট পাচ্ছিস। বুঝতে পেরেছিস তো পুরো কথাটা? একবার যদি ও আমাদের কথায় গলে যায়, তাহলে আমাদের মুক্তি নিশ্চিত। ইরাবতী বেচারি গোটা রাত কষ্ট পেয়েছে, যন্ত্রণায় ছটফট করছিল। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি করে ওকে সাহায্য করি। তুই তো জানিসই যে এখানে কোনো মায়াই কাজ করে না। দেখ না ওর ভেতরের রাক্ষসটা ওর কি অবস্থা করেছে, শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে বেচারি। ঠিক আছে, আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। তুমি কিভাবে তোমার রূপ বদলায় সেটা এক্ষুনি আমায় দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বদলে দেখাবে তো, নিশ্চয়ই বদলে দেখাবে, কিন্তু এখানে নয়। এখানে কেন নয়? বোঝার চেষ্টা কর। আর এ বেচারি তো জানেই না, যখন ওর ভেতরের রাক্ষসটা জেগে ওঠে তখন তাকে কি করে বশ করতে হয়। এখানে তো আমাদের কোনো মায়াও কাজ করবে না। তখন যদি ওর ভেতরের রাক্ষসটা আমাদের সবাইকে খেয়ে নেয়, তখন একটা কাজ কর, একে বরং তোর ঘরে নিয়ে চল।
ওখানে যদি ওর ভেতরের রাক্ষসটা বাইরে বেরিয়ে আসে তখন তুই তোর মায়া বলে ওকে বশ করে ফেলিস। না হলে কে জানে বাবা, ওর ভেতরের রাক্ষসটা যদি আমাদের মেরে ফেলে। ঠিক আছে, আপনারা দুজন আমার সঙ্গে আমার ঘরে চলুন। প্রহরী, দরজা খোলো আর এদের দুজনকে আমার ঘরে নিয়ে এসো। তোর ঘরে নয় ইরাবতী, খোলা আকাশের নিচে, তোর মহলের বাইরে। তাহলে এই হলো তোর ধীর, হ্যাঁ? এ পেয়েছে সেই বরদান, এই হলো সেই নরসিংহ, হ্যাঁ?